আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাজার থেকে আজকে কটা ইলিশ মাছ কিনে আসলাম। তাই ইলিশ মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে রান্না করবে। তার রান্নাটা বসিয়ে দিল, দেখতেই পারছেন। টাটকা টাটকা ইলিশ মাছ আনছি, তো তার ইলিশ মাছগুলা রান্না করা হবে। এখন রান্নাটা বসিয়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তো ইলিশ মাছ কেটে এখন এই যে দিয়ে দিছে। একটা ইলিশ মাছে 5 পিস হয়েছে, বেশি বড় না, মিডিয়াম সাইজের ইলিশ। দেখতেই তো পেলেন। ইলিশ মাছটা আমার ওয়াইফের পছন্দ, তাই ইলিশ মাছটা আমাদের ঘন ঘন খাওয়া হয়। তো আজকে আপনাদের সাথে শীতের নতুন সবজি ফুলকপি দিয়ে রান্না করবে। ইলিশ মাছটা প্রথম কষিয়ে নিচ্ছে সুন্দরভাবে, দেখতেই পারছেন। এটা সেদ্ধ সেদ্ধ ভাব করে নিবে। তা কষিয়ে নিয়ে মাছগুলা উঠিয়ে নিল। এখন ফুলকপিটা দিয়ে দিচ্ছে। ওই যে মাছটা উঠিয়ে নিয়েছে এগুলা। এখন ফুলকপিগুলা ভালোভাবে সেদ্ধ করে নিবে। দেখেন কি একটা কালার আসছে, সুন্দর। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিল সিদ্ধ হওয়ার জন্য। এই যে আবার উঠিয়ে নিল। ফুলকপিগুলা খুব সুন্দর। শীতের সবজি এখন খেতেই মজাই আলাদা। কে কে ফুলকপি খেতে ভালোবাসেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলের ভিডিওটা ফেসবুকে দেখতে পাচ্ছেন, তারা লাইক, ফলো এবং কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। যদি পারেন একটু শেয়ার করে দিবেন। হালকা পরিমাণ পানি দিয়ে সুন্দর করে নাড়িয়ে দিছে। আর কিছু টমেটো দিছে, কাঁচা টমেটো। এই দেখেন বলক পরে উঠছে। এখন মাছগুলা দিয়ে দিল, কষানো মাছগুলা দিয়ে দিল সুন্দর করে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এই যে তরকারিটা হয়ে আসছে, এখন নামিয়ে নিবে। নামিয়ে নেওয়া হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।